উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড ভাঙাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার সকালে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার রাহুল গান্ধীর জনসভাকে সামনে রেখে স্টেডিয়ামে থাকা অস্থায়ী হেলিপ্যাড ব্যবহারের প্রস্তুতি চলছিল। সেই সময় আচমকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হেলিপ্যাডটি ভেঙে ফেলতে শুরু করে। কংগ্রেসের দাবি, প্রশাসনের অধীনস্থ এই হেলিপ্যাড ভাঙা সম্পূর্ণ অনভিপ্রেত। উল্লেখ্য, গত ৩রা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসই ওই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেছিল। এই বিষয়ে কংগ্রেস নেতা তুষার গুহ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। রাহুল গান্ধীজি রায়গঞ্জে আসবে এবং এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, মানে এটা আজকেই হয়েছে কালকে আসবে তা তো নয়। তো সিস্টেম অনুযায়ী আমরা এসডিও সাহেবের পারমিশন নিয়ে আমরা সুবিধাতে সেই পারমিশন ফেলেছি। আগামীকাল সকাল 10টায় রাহুলজি নামবে। হঠাৎ করে সকালবেলা খবর পাচ্ছি যে হেলিপ্যাডটা ভাঙা হচ্ছে। মানে এটা কি কারণ আমি তো বুঝতে পারলাম না। হেলিপ্যাডটা তো অস্থায়ী হেলিপ্যাড, এটা অস্থায়ী হেলিপ্যাড। এই হেলিপ্যাডটা যেহেতু স্টেডিয়ামে আছে, ন্যাচারাল হয়তো এসডিও সাহেবের আন্ডারে আছে। তো আমি তো এসডিও সাহেবের পারমিশন নিয়ে এবং এসডিও সাহেবের এনওসি নিয়ে অলরেডি মানে সুবিধাতে ফেলেছি, তাহলে সবটাই নলেজে আছে। তাহলে এটা কি কারণে আজকেই হেলিপ্যাডটা ভাঙা দরকার পড়লো, বুঝতে হবে ব্যাপারটা। কারা ভাঙছে? তৃণমূল পার্টির লোকরা ভাঙছে, কৃষ্ণ কল্যাণীর কাছের লোকরা ভাঙছে। স্টেটমেন্ট দিচ্ছে তো টিভিতে। আপনারা কি বলবেন? কি করবো? মারামারি করবো? এরকম লোক মার দিবে এদেরকে। আমরা কেন মারবো? ওরা তো ভয় পাইছে, এটা আমরা বুঝছি, কিন্তু এতটা ভয় পাবে আমরা বুঝিনি। কিন্তু এতটা নোংরা, তৃণমূল দল খারাপ, তৃণমূল দল চোর, তৃণমূল দল বাটপার, তৃণমূল দল ভোটডোরেরা, ছাপ্পাবাজ, সব ঠিক আছে, কিন্তু এত খারাপ আমরা জানতাম না। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, কংগ্রেসের কোথায়, কবে এবং কে আসবেন তা আমাদের জানা ছিল না। খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, তাই সেটি সরানো হচ্ছিল। তবে ওনার এটাও জানা দরকার, মাঠটা নিশ্চিতভাবে এসডিওর আন্ডারে, আর হেলিপ্যাডটা যেটা আছে সেটা আমরা আমাদের প্রার্থীর খরচে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্যাডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচ। খালি প্রার্থীর অর্থ নয়, তার সাথে সাথে প্রার্থীর খরচের খাতাতেও, ইলেকশনের খরচের খাতাতেও সেটা ওঠানো আছে। তো সেটা যখন আমাদের প্রার্থী করেছে এবং আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও আছে মাঠটাকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে করে আগামী দিনে মাঠটা মাঠের মতো থাকে। হেলিপ্যাড মাঠের মাঝখানে সারা জীবন তো রাখা যাবে না। তো কংগ্রেসের যে কখন কোন নেতা আসছেন সেটা তো আমাদের জানা নেই। ওনাদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, যিনি রায়গঞ্জের ব্যস্ততম প্রার্থী, মানুষের ভালোবাসার প্রার্থী, তাকে একটা জানান যদি দিতেন, তাকে যদি একটা নোটিশ দিতেন, তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। কারণ আমরা এই ধরনের মানুষ নই যে ওখানে একটা হেলিপ্যাড আমরা তৈরি করেছি, সেটাতে অন্য দলের কেউ নামলে তাতে আমাদের কোনো বুকে জ্বালা হবে, সেরকম বিষয় নেই। সবাই প্রচার করবে, কিন্তু যদি জানানো থাকতো তাহলে আমাদের যে কর্তব্যটা, যে হেলিপ্যাডটা ওখান থেকে আমাদের পরিষ্কার করে মাঠটাকে মাঠের মতো ছেলেদের জন্য খেলার উপযোগী করে দেওয়ার দায়িত্বটাও আমাদের ছিল। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।